হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সব ভালো আছেন। অনেক দিন বাদ আজকে কেটি গোস্টানা টিম আপনাদের সামনে একটা নতুন হন্টেড প্লেসকে নিয়ে এসে হাজির হয়েছে। তো আজকে ক্যামেরার সামনে আছি আমি উৎপল, আমার সঙ্গে আছে শিশুদা মানে বুবাইদা, আর ক্যামেরার পেছনে রানা। তো আমরা তিনজন সেই লোকেশনে চলে এসেছি যে লোকেশনে বর্ষার সময় আমরা তিনজন, আকাশ, আমি আর রানা এসেছিলাম, তখন বুবাইদা আসেনি, কারণ বুবাইদা তখন কাজের চাপ ছিল, মানে বর্ষার সময় তখন অফিসে থাকতে হচ্ছিলো, তো তখন আসতে পারেনি। তো এখন সেই তিন লোকেশনে বুবাইদা যাই বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন পুরো এই লোকেশনগুলো একদম জঙ্গল ছিল। এখানে জঙ্গল ছিল, এখন বুঝতে পারবেন পুকুরের জলটা কতটা ভর্তি হয়ে আছে। তখন এই পুকুর থেকে মানে আচমকা কেউ মাথা বার করছিল, সে দেখা যাচ্ছিল। আর এখান থেকে সেই যেখানে সেই মানে কি হয়েছিল এখানে, সেই মানে নরবধূ এখানে বলে দড়িয়ে নিয়েছিল, নববধূ নাকি। তো তারপর সে যজ্ঞ করেছিলাম। এখানে অনেক মাছ, একটা টাইম হলো তো প্রচুর মাছ এই আসলে যাচ্ছিলো, ওই আমরা যেখানে যোগ করছিলাম ওখান থেকে। তো এই লোকেশানে টোটালটা কভার করবো, এবং মোবাইলটা হয়তো একটু লোকেশানটা এসছে, লোকেশানটা সম্বন্ধে বইদের একটু বলে দিচ্ছি। তবু দেখেছে বইদের ভিডিওটা, তবু একবার পরিক্রম করে নেওয়া ভালো। আর এই লোকেশানটা আরও লোকেশানে আমরা জানতাম, এই লোকেশানটা বলতে গেলাম মানে নিচে 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 ওকে, এই যে কিছু হবে না। এই যে কলটি হয়েছে এইখানটা পুকুর আছে, এই পুকুরটা। আর এই যে তুমি এখানে বেল গাছ আছে একটা, এই বেল গাছটা দেখাবো গিয়ে। হ্যাঁ, ওই বেল গাছের হিস্ট্রি জানতাম না এটা, তো ওটা ভয়েস শুনেছে। ওই তোর রিক্সে যাস না কেন, আমরা যাবো। তখন তখন বৃষ্টি হচ্ছিলো তো, মানে যে মানে ঠিকঠাক হাসি হয় বলা হালকা। হ্যাঁ, এই মাছ হচ্ছিল এটা না, আর এইটা এই রে সামনে সামনে তো, এইটা হ্যাঁ ওইটা তো নিয়েছি। একটি মাছ আছে। ভয় লোক হচ্ছে মনে দেখুন, আজ যখন কোনো জনবসতি নাই, তখন শীতকালের দিন, এখন রাত্রি 10:30-11টা বাজবে, এরকম সময় ঠান্ডাও প্রচণ্ড লাগছে, বুঝতে পারছেন। তো সেই ঠান্ডাতে এরকম জায়গায় আসা মানে বিরাট। গ্রীষ্মকালে কী হয়, মানুষরা ঘোরাফেরা করে। গ্রীষ্মকালে রাত্রে মধ্যরাত বলতে মোটামুটি 12টা 1টা 2টো, ঠিক আছে। কিন্তু এই গাছ কিন্তু প্রথম মানে আমরা যখন থেকে পার্ট 1 পার্ট 2 করেছিলাম এখানে, তো তখন থেকে কিন্তু এরকম এরকম নড়াচড়া করতে গাছটা। এই জঙ্গলে কি আছে, কি জঙ্গলের মধ্যে ঠকটা হয়েছে কেটে রাখা আসবে না। ওই ঠান্ডা হাওয়া কিন্তু দিতে আরাম লাগে না। এই ভেতরে এইখান থেকে এই জঙ্গলের এই জঙ্গল ঝোপ থেকে বন্ধুকে আওয়াজ হবে না। আওয়াজটা এসেই যাচ্ছে। না, আমি করছে ভয়েসটা ক্লিয়ার করবো। আমি একটা এইখানটা দেখি, হ্যাঁ ঢুকা যাবে কিনা, ঠিক আছে। আর জঙ্গল তো প্রচণ্ড। দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো মতো কি দাঁড়িয়ে আছে। আরে ভাই সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলে, ঠিক রয়েছে রয়েছে, কী রয়েছে, যাবে যাবে ভেতরে যাবে। ঠাকুরের মানে এখানে সেখানে পাওয়া যাবে উঠে সময়টা, মানে এখানে ঠাকুরের এদিকে ঠাকুরের এইটা দেখে ঠাকুরের কিন্তু আর যেখানে রাখছি বাঁশ জঙ্গল থেকে রাখছি যেখানে। না, আমার ভেতরে ঢুকে যাওয়া তো আর চলে গেছে।
রুইয়ে ডিপে দেখো সাপের ওখানে 100% সাপ আছে ওখানে দেখো আমরা ওই বাইরে থেকে কল করি এখানে ঢোকা উঠলো রুইয়ে পুকুর হয়েছে না ওখানে তো সাপ থাকবেই আর এখানটা হচ্ছে দেব দেবতার এখানে কে কে পেয়ে এলো এখানে কি পেয়ে এলো 100% কে পেয়ে এলো হ্যালো হ্যালো আস্তে আস্তে সাবধান যখন গেলাম তখন ওর মধ্যে এখান থেকে না ওখান থেকে লাইট দিয়ে বন্ধ করো জাস্ট মুভ করছি সব বন্ধ যাচ্ছে ওই জনকে দাঁড়িয়েছে তো বুঝলি হ্যাঁ হ্যাঁ একটু দেখো না আমরা ওখানে দেখছিলাম তো দেখছিল ওদের আর মানে এমনি পূর্ণিমার চাঁদ দেখো পুরো বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে কাল ছাড়ে পড়ছিল ওখানে বন্ধুরা মানে ওই আকাশ ঠিক আছে না চাঁদটা দেখা বন্ধুরা চাঁদটা দেখুন পূর্ণিমার চাঁদ মানে পুরো বোঝা যাচ্ছে যে কেউ দাঁড়িয়ে আছে ছায়াটা পড়ছে কিন্তু এই জমি এই জমিটা আমি অনেকবার কাছাকাছি ছিলাম এখানে আমার ভালো করে মনে আছে আমাদের জলের যে অবস্থা করেছিল রাঙা ছিল ঠিক তখন ঠান্ডা মা আর এখানে একটা এই সেই বিশাল মিল গাছ এই যে বেল গাছ না বোমো যেতে হবে কাছে যাবো কি হয় অনেক পুরো আর বোম হচ্ছে খুব ভালো হয় ভালো হয় ওদের ডিস্টার্ব না ওদের ডিস্টার্ব না করা হয় ওরা খুব ভালো হয় প্রচুর মানে ওরা ঈশ্বরের কাছে মানে ইয়ে আর এই বোমদের তো একজনের উপর ভরও করেছিল হ্যাঁ সেটা বাস্তব কিন্তু তার মধ্যে একটা বিশাল ক্ষমতা চলেছিল হিংস্র সেই কারণ ওদেরকে ডিস্টার্ব না করলে ওদের ওদের 4-5 জন আর আটকে রাখতে পারেনি এমন ক্ষমতা ছিল ওদের না ডিস্টার্ব করলে ওরা কেউ ডিস্টার্ব করে না আর ওরা ক্ষতি করে না কেউ আর এই বোমদের ওই পাশে কি দূরে ঠাকুর আছে হ্যাঁ ওনার সঙ্গে যাতায়াত করে আর কি আর ঠাকুরের সঙ্গে তো লিঙ্ক থাকে মানে ঈশ্বরের সাথে তো বন্ধুরা ওদেরকে ওদের সঙ্গে তো আমরা ভিডিও চাই না আমরা মানে যেখানে নেগেটিভ এনার্জি আছে সেই সব জিনিসকে মানে প্যারানর্মাল যে আমাদের ছবি লোকেশন খাওয়া চাওয়ানো যেন যোগ্য মতন করেছিলাম ওখানটায় ওই গাছের মধ্যে টর্চ মারা উঠে গেল সে একটা ধরো ঠাকুর তো আমার বুঝতে যেতে হবে বাসে আওয়াজ নাই না এই যে দেখো হাওয়াও কিন্তু দেয়নি না কোনো গাছ নয়নি বন্ধু লোকেশন থেকে আমরা ওই লোকেশনে স্টে করবো যেখানে অনেকবার কিন্তু দেখা যাচ্ছে ওই এখন মানে যা হয়েছে সব দিনের বেলার মধ্যেই কিন্তু মানে এখানে সব চার্জ দিয়েছে হ্যাঁ অনেক জায়গায় রাত্রেবেলাতেও ট্রাক্টর নিয়ে চার্জ দেয় এই মাঠে তো আর চাষ রাখতে পারে না কারণ হচ্ছে ওই জন্যই চলে না মানে এইদিকে হচ্ছে গ্রামে যাওয়ার রাস্তা আর কি হ্যাঁ ওইগুলোতে অনেকজন ভয় পেয়েছে তো আর অন্য রাস্তা নিয়ে ঘুরে ঘুরে তুমি যেতে হবে সেই জন্য আমরা দেখবেন যে সারা রাত যেমন গাড়ি চলে মানে এত জমি ট্রাক্টর তো একটা দুটো থাকে তখন লাইন দিতে হয় সেই জন্য দেখুন আমি এই কোথাও ট্রাক্টর আমাদের নিজেদের ট্র্যাক্টরই রাত্রে চলে কিন্তু এই মাঠে চলে না এরকম মাঠে আমাদের বাড়ি থেকে অনেক দূর এই মাঠে শুনেছি নাকি কেউ চলে না
আমরা যেখানে চলে এসেছি এখানে মানে শুনেছি বাবা দেখাচ্ছে যে এখানে ইচ্ছে মাত্র রাস্তা বাইরে গাড়ি চলে না, যা হবে মানে সূর্য আলোর মধ্যে মধ্যে নাকি? হ্যাঁ, তারপর তো আসার মানে এদিকে পরিকল্পনা করে না। এটা শোনা গেছে যে এখানে যে হাফ চাষ হয় জমি তাও সূর্য আলো ডুবে চলে যায় নাকি গাড়ি উঠে। আর এই দেখো এইখানটা শুনেছি, দেখো এইখানটায় কোনো একটা মেয়ে মানে রাত্রেবেলা কান্দে, এটা কিন্তু ওইখানে শুনেছি। এই কোনটাতে এটা পুরো বাস্তব কথা বন্ধুরা, মানে এই যে কোনটা ওই যে কোনটা বড় দশটা মাসে ওখান থেকে ওখানে করে কোনো একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে মানে কোলে করে কান্দে, বাচ্চাটা তার তো এইটা ঠিক কখন মানে কবে কোন দিনে হয় সেটা কেউ জানে না, কিন্তু আচমকা শোনা যায়। তো আমরা লোকেশনে দাঁড়াবো, ওয়েট করবো এবং মাছ দশ মিনিট আরে এই মাছ তুমি আজগুলো নয়, আমরা এর আগে যে দুবার ভিডিওতে এসেছি না তখনও ঠিক আচমকা মনে হয় না, হুম। আচমকা মনে উঠতে এই মাছ গাছটা। এই 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 বাঁশ গাছটা এখানে কিছু কাহিনী আছে, কাহিনীটা কারণ এখানে যে নববধূ যে বড় দুদিনে সুযোগ করেছিল না, এই বাঁশ গাছের এই জঙ্গলটাতে। না না তখন কি রূপে দেখা যাবে বলতে পারবো না, ওই অ্যাক্টিভিটি করে এইখানে হার্ট বেড়ে গেল। এই যে এলাম সেই দেখছো বন্ধু, দেখুন যে এসে দাঁড়ালাম সেই দেখুন মাছ গাছে উত্তাল হয়ে আরম্ভ হয়ে গেল। বাপরে কি নড়ি চলে গেল মনে হলো, এই গাছটা হ্যাঁ। মনে হচ্ছে কিছু নড়াচ্ছে, চলে গেল তো ইন্দুর সিন্দুর। ভাই সাহেব চোখের সামনে দেখো কে তো নেই ওখানে। যে মনে হচ্ছে আছে আমি দেখছিলাম যে কিছু আছে কিনা, ডান হাতে তো ট্রেনে নেবো। তখন আগে মনে আছে আমাকে এখানটা ফেলে দিল তোকে তোকে ভেজে রাখবো। ক্যামেরার সময়, আমি ওখানে পড়ে গেছিলাম ওখানটায়। আমি বলছি না ওখানে একটা মেয়ে কান্দে, ওখানে ওখানে মেয়ে কান্দে। আমি এইখানে দেখছি তোর সময় কিছু আছে কিনা। হ্যাঁ ঘরটা ট্রেনে ধরে ভাই সাহেব ওইটা কি ওই কালো বাটি কি ওটা কি? হ্যাঁ ওটা কি আর এখানে কি আওয়াজ হলো সালমান? ওই দেখ হ্যাঁ সাদা জিনিস কালো চুল। সালো একদম জুম বসেছে পুরো বসেছে বোঝা ওই মেয়ে দেখ পুরো দাঁড়িয়ে আছে ওই গাছে গুলোতে দেখ। বলে টর্চ মেরে দেবো একদম বন্ধুরা দেখা আছে তো। এই তো কালো চুল সামনে বড় কালো বড় জোর সাদা পুরো গাছে গোড়াতে এরকম হবে না? না ঠিক গাছে গোড়ায় কে বসে আছে? কালো চুল দেখ। আরে বাপরে দেখ একদম স্পষ্ট তুই দেখ ওই জিনিসটাই দেখা আছে ওই তো। কান্দে ওই আর নড়চড় করে না ওই একদম পায়ে আওয়াজ বাচ্চা হয়েছিল এখান থেকে কই নিচে কই ওই গায়েব হয়ে গেল। এদিক নিচে এখানে আরে এখানে কি পায়ে আওয়াজ পেলাম, ঘেরেটা আসছে বইরা এখানে বাচ্চা আওয়াজ পাবো বাচ্চা কান্দে না আওয়াজ পাবো। জলে কাদা
প্রচণ্ড কাদা খান যাবে কি ওইদিকে মানে চারিদিকে কাদায় পরিপূর্ণ একদম দেখো এখানে কিন্তু সেই বাচ্চাটাকে মাটা এই বাচ্চাটা আবার কি ধরে 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 এখানে ছিল এতক্ষণে বলছে আর এইখানে ছিল না কাস্টমার হলো তাহলে কাঁদছে হ্যালো হ্যালো এখানটায় হ্যালো একদম একদম আরে ও কাঁদছে হ্যাঁ পড়ি ছোট ছেলে বেশি খতরনাক করে। দূর থেকে দেখা ভালো, আমাদের কাছে যাওয়ার চেষ্টা করে লাভ নাই। গায়ের লোম একদম ভালো হয়ে গেছে আমি তো এই মাছ আমার কাটে দিই পুরো জিনিসটা কাঁদছে কিন্তু একদম ভয়ানকভাবে কাঁদছিল ওই পাড়ের পুকুর আছে আর পুকুরটা হচ্ছে অবগভীর, মানে যে এত গভীর আছে প্রচণ্ড মাছ ধরে পাওয়া যায় না কান্না দেখে আমার মানে একদম দিমাগ খারাপ হলো একদম গায়ের লোম আমার এখনো কি বলবো মানে এত ইয়ে লাগে শরীর গরম হয়ে গেল একদম পুরো কিছু আসছিল কি রাত ছিল মই মাছ করে কিছু রাত ছিল আমি আমার পেছনে বোঝা পেয়েছি মই মাছ করে আওয়াজ মই মাছ করে কিন্তু আসছে কিছু কি রাত ছিল না সাবধানে সাবধানে যাও সাবধানে বোঝা এই দেখো মই মাছ আসছে যাও কি আসছিল, কি দেখলে কিছু? কিছু আওয়াজ ছিল মজা পেয়ে তখন আবার এসছে জিনিসটা এই আশেপাশে কোথাও আছে বুঝলে জিনিসটা আবার এসছে আর আমি কিন্তু শুনতে পেলাম যে এই এদিকে হেঁটে এলো এই যে না হ্যাঁ এইদিকে কিছু হয় না। না ওদের কি করবে ভাবছি আমাদেরকে আবার চারিদিকে ঘিরে ধরছে না তো, ওটাই মানে আমরা এই দিক থেকে আসছিল, এই দিক থেকে ওখানে ছিল, ওখানে আসতে তারপর এদিকে এলো। না ওই জিনিসটা কিন্তু বেরিয়ে এসছে ওটা ও কোথাও তো আছে দেখো ওদের বলতে পারবো আর সব কিছু ভালো পাতার নষ্ট তাহলে কেউ আসছে দিক থেকে আমার কেউ আসছে ওইটা হাওয়ার রূপে আসছে হাওয়ার রূপে ওটা হাওয়ার রূপ হয়েছি হ্যাঁ ও তো ওপরে ধরে আসছে ওদের পাই চলো বন্ধুরা আমরা কিন্তু মানে চলে যাবো কারণ বুঝতে পারছি এই সিচুয়েশনে আমার এখন থাকা উচিত হবে না এখানে আমাদের চলে যাবে না থাকবে থাকবে এই ভাবছি ও কিন্তু ওইখানেতে আছে ওখানে কন্টিনিউ কিন্তু আওয়াজ আসছে আমাদের আর বেশি কি না বলতে আর যে অ্যাক্টিভিটি ছাড়া কি ধরতে পারবো না আর এইগুলো খারাপ জিনিস কিন্তু বোঝা আরে বোঝা উপরে মাঝে না আজা মাঝে থেকে নষ্ট দেখাতে ভাই সব জিজ্ঞেস করবো কি আমরা কি চলে যাবো চলে যায় তাহলে না এখানে একজন নাই একজন কারণ তুমি একজন যেতে বলবো আরেকজন আটকে তাহলে আমাদের এখানে মানে সরাসরি মানে যথারীতি কলা বাঁধানো হচ্ছে। আমি একটু বলছি না কলা গাছগুলো সব নড়ছে কলা গাছ প্রত্যেকটা কলা গাছ নড়ছে আর এখানে হচ্ছে এখানে আজা হুম 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 থেমে গেল রস মানো এমন হচ্ছে
মানে আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি একদম পুরো মিডল পজিশন, যখন তখন কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে আমাদের উপর। বসে পড়েছি, বন্ধুরা পালিয়ে যাচ্ছি আমরা। একটা নুপুরের আওয়াজ আসছে। হ্যাঁ